ছোটো মাছ রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে তারপর এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ কুচিতে সুন্দর একটা কালার চলে এসেছে, দিয়ে দিব এখানে বড় সাইজের 2টি টমেটো। টমেটোগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে টমেটোটাকে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, তাতে করে টমেটোগুলো গলে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই যে দেখুন টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে মিশে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়ি 1 চা চামচ, মরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের চেয়ে কিছুটা বেশি, আর হলুদ গুঁড়ি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এখানে কিছু, তবে ঝালের পরিমাণটা আপনাদের পরিমাণ মতো এখানে কমিয়ে বাড়িয়ে দিবেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম, তাতে করে মশলাটা পুড়ে যাবে না। মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিব। আমি প্রায় 5 থেকে 7 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে আমি প্রায় 7 মিনিট কষানোর পর ঠিক এই পর্যায়ে এসেছে। আর এই মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। আজকের এই ছোটো মাছ রান্না করার জন্য আমি এখানে 5 মিশালি কিছু ছোটো মাছ নিয়েছি। এখানে 750 গ্রাম ছোটো মাছ। এখন এই মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে দেওয়ার পর মশলার সাথে সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাইটে রেখেছি। আর মাছগুলোকে এভাবে আমি প্রায় 3 থেকে 4 মিনিট মশলার সাথে কষিয়ে নিয়েছি। অতিরিক্ত সময় ধরে কষানো যাবে না, যেহেতু ছোটো মাছ ভেঙে যাবে। পানি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ। পানিটা দিয়ে তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। চুলার আঁচটা একদম ফুল আছে। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে আমি চেক করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রান্নাটা পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঝোলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আর মাছ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের রান্না শেষের দিকে। এখন দিয়ে দিব এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবার একটু নেড়ে মিশিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাতে অনেক হিট ছিল, তো চুলাটা বন্ধ করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। আমাদের রান্না কিন্তু শেষ। আর এই রান্নাটা ঠিক এরকম হবে। আপনারা চাইলে আরও শুকিয়েও চুলা থেকে নামিয়ে নিতে পারেন, তবে আমি এই পর্যায়ে নামিয়ে নিব। তারপর একটা সার্ভিং ডিশে নিয়ে নিব। আমি গরম ভাতের সাথে লেবু, বোম্বাই মরিচ আর এই ছোটো মাছ নিয়ে নিলাম। আজকের এই ছোটো মাছ রান্নাটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই রান্নাটি আমরা সবাই কম বেশি জানি, তারপর যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের রেসিপিটি শেয়ার করা। আর যারা কখনো এইভাবে ছোটো মাছ রান্না করেননি, একবার হলো ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।